إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم আলহামদুলিল্লাহ সর্বাগ্রে শুরুতে আবারও প্রশংসা করছি সেই মহিয়ান গরিয়ান আমাদের একমাত্র প্রভু যিনি আমাদের সকল দাসত্ব পাওয়ার একমাত্র অধিকার রাখেন, যিনি সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, তার ঘরে তার বিধান জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র শান্তির ধারা বর্ষিত হোক, সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, তারাকতুকুম ফি হুজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদের কাছে এমন একটা দিন, এমন একটি ধর্ম রেখে যাচ্ছি যেই ধর্মের দুর্বোধ্য, কঠিন, জটিল, তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে, দুর্বোধ্য মনে হচ্ছে, এই বিষয়গুলো ভালোভাবে পড়াশোনা করলে, গবেষণা করলে সূর্যের মতো স্পষ্ট হয়ে যায়। এমন একটা দিন তোমাদেরকে আমি উপহার দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার মসজিদে উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার
সংক্ষিপ্ত খুতবার বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেটি হলো সুদের ভয়াবহতা। আজকের আলোচনার বিষয় সুদের ভয়াবহতা, সুদ সম্পর্কে। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে মহাগ্রন্থ আল কোরআন, বিশুদ্ধ সুন্নাহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সালাফে সালিহিনদের আদর্শকে সামনে রেখে আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথায়, আমার বক্তব্য, ব্যক্তিগত কোনো কথা এখানে আমি অন্তর্ভুক্ত করব না, এজন্য যে যাতে করে আমার কথার কারণে আপনার কষ্ট না হয়, বরং আল্লাহ যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সেগুলোই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সুদ সম্পর্কে আলোচনা, হয়তোবা কেউ মনক্ষুণ্ণ হবেন, মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু নয়, সেটা নয়। কথা বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। প্রিয় ভাইয়েরা, আজকের সুদ সম্পর্কে আলোচনায় আপনারা কি কি বিষয় জানতে পারবেন, আপনারা কোন কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে বাসায় গিয়ে আলোচনা করতে পারবেন, আমল করতে পারবেন, তার একটা সংক্ষিপ্ত শিরোনাম আপনাদেরকে দিতে চাই আলোচনা মুখস্থ করার জন্য। জুমার খুতবা দিয়ে দেওয়া হলো, আপনারা শুনলেন, চলে গেলেন, এখানেই থেকে গেল, এটা যেন উদ্দেশ্য না হয়। প্রত্যেকটা জুমার খুতবাকে এক একটা ক্লাস মনে করতে হবে, মুখস্থ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সেজন্যে আলোচনার শিরোনামগুলো আমি আপনাদেরকে আগে জানিয়ে দিতে চাই। 1, সুদ কাকে বলে। 2, আমরা যে সুদ আমাদের সমাজে চলমান রয়েছে এটার সংক্ষিপ্ত একটা ইতিহাস। 3, সুদ কত প্রকার হতে পারে, সুদের প্রকারগুলো কি কি। 4, সুদ কি শুধু আমাদের ধর্মে হারাম নাকি অন্যান্য যে ধর্মগুলো ছিল তাদের মাঝেও হারাম ছিল কিনা। 5, সুদের বিষয়ে ঐতিহাসিকদের, দার্শনিকদের কিছু মতামত। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ সুদ সম্পর্কে বেঁচে থাকা জরুরি মর্মে আমাদেরকে যা বলেছেন তার সংক্ষিপ্ত কিছু তথ্য। 7, সুদ তো দূরের কথা, যেখানে সন্দেহ আছে, হতে পারে, তা থেকেও দূরে থাকা জরুরি। 8, সুদের 73টি পাপ রয়েছে, সুদের পাপের 73টি স্তর রয়েছে, এটার সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা। 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হালালের বিষয়ে কেমন সতর্ক ছিলেন। 10, সুদ কোন কোন ক্ষেত্রে সুদ হতে পারে, কি কি সুদের বিষয় বা হারামের বিষয়। সর্বশেষ 11 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব, যারা সুদখোর, সুদ খায়, তাদের প্রায় 11 ধরনের শাস্তি আছে। সুদখোরদের প্রায় 10 থেকে 11 ধরনের শাস্তি আছে। এটা হলো আলোচনার শিরোনাম। প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের সামনে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুদ কাকে বলে। সুদ, এটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি সুদ, যার আরবি হচ্ছে রিবা। রিবা মানে বৃদ্ধি, অতিরিক্ত, বেশি, অর্থাৎ মূল জিনিসের চেয়ে বেশি কিছু গ্রহণ করা, এর নাম হচ্ছে রিবা। প্রিয় ভাইয়েরা, এই রিবা বা সুদ, এটা আমাদের বর্তমান ইসলাম ধর্মে আছে বা আগে ছিল না এমনটা নয়। এই রিবা বা সুদের প্রথাটি ইসলামের আগেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগেও জাহিলি যুগে এই রিবার প্রথাটি চলমান ছিল। জাহিলি যুগের আগেও, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং তার আগে মূসা আলাইহিস সালাম, তাদের যুগেও এই সুদ প্রথা তাদের মাঝে ছিল। যেমনটি প্রমাণ আমরা কোরআন এবং হাদিস থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন দেখুন, ঐতিহাসিক উমর চাপড়া, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূপৃষ্ঠে আগমনের আগেও জাহিলি যুগে জাহেলদের মাঝে, ইসলাম আসার আগে মোট কথা, তখন তাদের মাঝে এই সুদ প্রথা চালু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ প্রথা যে ইহুদি খ্রিস্টানদের মাঝে ছিল, অর্থাৎ ইসলাম ধর্মের আগেও সুদ প্রথা চালু ছিল, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন। আল কোরআন পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 11, সূরা আন-নিসা। আল্লাহ বলছেন, وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ
الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما وأخذهم الربا ইহুদিরা সুদ গ্রহণ করত ওয়াকাদ নুহু আনহু অথচ সুদ গ্রহণ করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। তার মানে তাদের মধ্যে সুদ প্রথা ছিল, এটার প্রমাণ আমরা কোরআন থেকে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আল কোরআন পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 13 সূরা আল মায়েদা। আল্লাহ বলছেন ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। ওয়াতারা নবী মুহাম্মদ আপনি দেখবেন কাসীরাম মিনহুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন তাদের অধিকাংশকে আপনি দেখবেন কি ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে, ওয়া আকলিহিমুস সুহত এবং সুদ খাওয়া, অবৈধ খাওয়ার বিষয়ে তারা প্রতিযোগিতা করে। ইউসারিউনা তারা প্রতিযোগিতা করে। তার মানে আমরা সুদের একটা সংক্ষিপ্ত ইতিহাসও জানলাম। ইসলাম ধর্মের আগেও তাদের মধ্যে সুদ ছিল। উল্লেখ্য যে তাওরাত এবং ইনজিল তারা বিকৃত করে ফেলে এবং সুদের বিধানগুলোকে তারা উঠিয়ে দেয়, যার জ্বলন্ত প্রমাণ আমরা কোরআন থেকে আরো পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে তাদের মাঝে সুদ ছিল। যেমনটি আল্লাহ কোরআনে আরেকটা আয়াতে বলছেন 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। আল্লাহ বলছেন সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত। সাম্মাউনা লিল কাযিব এরা অধিক মিথ্যায় অভ্যস্ত ছিল। আকালুনা লিস-সুহত এরা বেশি বেশি সুদ খেত, হারাম খেত। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সুদ সম্পর্কে জানলাম, সুদের একটা সংক্ষিপ্ত ইতিহাস জানলাম। জাহেলি যুগে ছিল, তার আগের যুগ ঈসা আলাইহিস সালাম তাদের মাঝেও এটা ছিল, অর্থাৎ তার জাতির মাঝে ছিল। মূসা আলাইহিস সালামের জাতি তাদের মাঝেও এটা ছিল, যেটা আমরা কোরআন থেকে জানতে পারলাম। প্রিয় ভাইয়েরা, এবার আমরা জানতে চাই সুদের প্রকারভেদ। সুদ মূলত 2 প্রকার। এটাকে রিবা, অর্থাৎ রিবা আর নাসিয়া, রিবা আল ফদল, 2টা প্রকার। রিবা আর নাসিয়া সম্পর্কে বলা হচ্ছে অর্থ। আপনি আমাকে 10 লক্ষ টাকা দিলেন 5 মাসের জন্য, আপনি বললেন 5 মাস শেষ হবে 10,50,000 দিতে হবে, এর নাম হলো রিবা আর নাসিয়া। আর রিবা আল ফদল হচ্ছে পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন করা এবং সেখানে বেশি করা, এটাকে রিবা আল ফদল বলে। তাহলে অনেক প্রকার আছে, তার মধ্যে মেইন 2টি প্রকার আমরা জানলাম। প্রিয় ভাইয়েরা, সুদ যে হারাম, এগুলোর যে প্রকার বা এই সেই যা কিছু হোক, এগুলো নিষিদ্ধ। আমাদের মূল আলোচনার বিষয় সেটাই। যেহেতু সংশ্লিষ্ট আলোচনা সুদ কাকে বলে আমরা জানলাম, ইতিহাস সম্পর্কে জানলাম, প্রকারভেদ সম্পর্কে জানলাম। এবার আমরা জানতে চাই, এই সুদ সম্পর্কে কিছু মতামত নিতে চাই। আমরা ইতিপূর্বে বলেছি আপনাদেরকে, বিশিষ্ট অর্থনীতিবিদ, দার্শনিক ওমর চাপড়া তিনি বলছেন, যেটা একটু আগে বললাম, সুদ হচ্ছে নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে একজন আরেকজনকে কিছু অর্থ প্রদান করা, সময় শেষ হয়ে গেলে যেই অর্থ প্রদান করা হয়েছে তার উপর বেশি করে আদায় করা, জোর করে নেওয়া। এই প্রথাটি জাহেলি যুগে ছিল। ওমর চাপড়ার মতামত। 2 নম্বর, ফখরুদ্দিন আর রাজি তিনিও সুদ সম্পর্কে বলছেন যে জাহিলি আরব সমাজে মাস ভিত্তিক সুদের প্রথা প্রচলন ছিল। 3 নম্বর, হাফিজ ইবনে হাজার আসকালানি, যার নাম আমরা সকলেই জানি, অনেক বড় মুহাদ্দিস, তিনিও বলছেন অর্থের ক্ষেত্রে এবং পণ্যের ক্ষেত্রে মূলধনের চেয়ে যা বেশি দেওয়া হবে, অর্থাৎ অর্থ হোক পণ্য হোক, 2 ক্ষেত্রেই, টাকা পয়সা হোক আর জিনিস হোক, এই 2টা জিনিসের ক্ষেত্রেই অতিরিক্ত যা আদান প্রদান হবে মূলধনের চাইতে সেটাই সুদ। প্রিয় ভাইয়েরা, আমরা বিভিন্ন মতামত জানলাম। এবার আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ আলোচনায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিন, তারা এই সুদের বিষয়ে তাদের ভূমিকা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে সতর্ক করেছেন। ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে গোটা পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলছেন
সুদ থেকে সতর্ক করছেন, হালাল রুজি উপার্জনের উপর আল্লাহ আদেশ দিচ্ছেন। আয়াতটি পাবেন আল কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 4 সূরা আল বাকারা আয়াত নম্বর 168। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে বলছে, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবী থেকে উৎপন্ন হালাল রিজিক, অর্থাৎ যত হালাল রিজিক আছে আমি যে হালাল করেছি সেখান থেকে তোমরা খাও, পবিত্র খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সুদ ঘুষ অবৈধ উপার্জনের ক্ষেত্রে দৌড়াদৌড়ি করে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হালাল রুজি ছেড়ে দিয়ে যেখানে দৌড়াবে সেটাই হবে শয়তানের পথ অবলম্বন করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মুমিনদেরকে বলছেন, গোটা পৃথিবীর সকল মানুষকে বলছেন, আরো স্পেশাল করে মুমিনদেরকে আল্লাহ বলছেন। আল কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 4 লাইন নম্বর 15 সূরাতুল বাকারা আয়াত নম্বর 172। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে হালাল রুজি দিয়েছি তা থেকে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও গোটা পৃথিবীর সকল মুমিনদেরকে বলছেন, হালাল রুজি উপার্জনের জন্য হারাম থেকে, অবৈধ থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, সন্দিহানপূর্ণ জিনিস থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। এবার দেখেন, আল্লাহ প্রথমে সকল মানুষকে বললেন, এরপর মুমিনদেরকে স্পেশাল ভাবে বললেন, এবার আল্লাহ রাসূলদেরকে বলছেন, গোটা পৃথিবীর সকল রাসূলকে বলছেন। আল কোরআন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 4 সূরা আল মুমিনুন আয়াত নম্বর 51। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল রুজি খান, ওয়া'মালু সালিহান, সৎ আমল করেন, হালাল রুজি খান, ভালো আমল করেন। দেখুন, গোটা পৃথিবীর সকল মানুষকে বললেন, আরো স্পেশাল করে মুমিনদেরকে বললেন, আরো স্পেশাল করে আল্লাহ রাসূলদেরকে বললেন, আপনারা হালাল রুজি খান। রাসূলদেরকে আল্লাহ নিজেই হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই হেফাজত করবেন। আমরা এখান থেকে গুরুত্ব বুঝতে পারছি, হালাল রুজির গুরুত্ব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে সতর্ক করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে সতর্ক করেছেন। আপনারা পাবেন হাদিসটি মুসলিম শরীফে পাবেন, মেশকাতে পাবেন, মেশকাতের 2807 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাইহি। আল্লাহর নবী অভিশাপ করেছেন যারা সুদ খায়, সুদখোরের জন্য আল্লাহর নবী অভিশাপ করেছেন। যারা সুদ দেয়, পাপের কাজে সহযোগিতা করে, তাদের জন্য আল্লাহর নবী অভিশাপ করেছেন। যারা সুদি কারবারে লেখালেখি করে, ব্যাংকে সুদের লেখালেখি করে, তাদেরকে আল্লাহর নবী অভিশাপ করেছেন। অশাহিদাইহি, 20 লক্ষ 50 লক্ষ সুদি টাকার এই কারবারে যারা সাক্ষী থাকে, তাদেরকে আল্লাহর নবী অভিশাপ করেছেন। আরেকটা হাদিস আপনাকে শোনাচ্ছি, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। যারা ঘুষ দেয় তাদেরকে আল্লাহর নবী অভিশাপ করেছেন, আর যারা ঘুষ নেয়
তাদেরকেও আল্লাহর নবী অভিশাপ করেছেন। আরেকটা হাদিস আপনাকে শোনাচ্ছি, বুখারী মুসলিমের হাদিস, লা'নাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিশাপ করেছেন যে সুদ খায় তার জন্য, যে সুদ দেয় তার জন্য, যে লেখালেখি করে তার জন্য, যারা সাক্ষী থাকে তাদের জন্য। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অভিশাপ করেছেন। গোটা পৃথিবীর একমাত্র আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে অভিশাপ করেছেন। হাজার হাজার কোটি টাকার সুদ খেয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সুদ খেয়ে আপনি মনে করছেন পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন। ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা ভাবনা, একদম ভুল। কারণ যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য অভিশাপ করেছেন, আল্লাহ করেছেন, আপনার এই স্বপ্ন ভুল। আপনি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, আপনি যদি কষ্টদায়ক বস্তু ফেলিয়ে দেন, মানুষ আপনাকে অভিশাপ দিবে, এই কলার ছোকলাটা কে ফেলিয়েছে, কোন বাপের ছেলে ফেলিয়েছে, আপনাকে অভিশাপ দিবে। এই অভিশাপ থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বলছে কাফুল আযাব, রাস্তাঘাটের কষ্টদায়ক বস্তু উঠিয়ে নাও, মানুষ অভিশাপ দিতে পারে। আপনি কথায় কথায় বলেন মাতা পিতার অভিশাপ খুব দ্রুত লেগে যায়। আমি অবিশ্বাস করি মাতা পিতার অভিশাপ যদি খুব দ্রুত লেগে যায়, আপনি কথায় কথায় বলেন উস্তাদদের, সম্মানিত গুরুজন ব্যক্তিদের অভিশাপ, মুরব্বীদের অভিশাপ খুব দ্রুত লেগে যায়। আমিও আপনার কথাই সহমত পোষণ করছি। আপনার উস্তাদের অভিশাপ যদি দ্রুত লেগে যেতে পারে, আপনার পিতামাতার অভিশাপ যদি দ্রুত লেগে যেতে পারে, রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলে রেখেছেন, মানুষ অভিশাপ দিবে, এইটা যদি দ্রুত লেগে যেতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, কখনো হারাম খাননি, হারামের সাথে আপোষ করেননি। যে অভিশাপ লাগতে দেরি হবে, তিনি নিজে অভিশাপ করেছেন আপনার জন্য। আরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিশাপ করেছেন আপনার জন্য। সুদ আর ঘুষ খেয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, ভুল স্বপ্ন। আপনাকে তওবা করতে হবে, অন্যথায় আপনার ইহকাল শেষ, পরকাল শেষ। অভিশাপ করেছেন 4 শ্রেণীর মানুষের জন্য, যারা সুদ খায় তাদের জন্য, যারা দেয় তাদের জন্য, এবং যারা লেখালেখি করে তাদের জন্য, যারা সাক্ষী থাকে তাদের জন্য। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তির দেহ জান্নাতে প্রবেশ করবে না। গুজিয়া বিল হারাম, যেই ব্যক্তির দেহ হারাম দিয়ে গঠিত, আপনার রক্ত, গোশত, মাংস, চর্বি এগুলোর মধ্যে যদি হারাম থাকে, জান্নাতে যাওয়ার কল্পনা করতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশতের টুকরা জান্নাতে যাবে না, ওই গোশত জান্নাতে যাবে না। নাবাতা মিনাস সুহতি, যেই গোশত হারাম উপার্জনে সুদ খেয়ে গঠিত হয়েছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, যা প্রত্যেকটা গোশতের টুকরা, প্রত্যেকটা ব্যক্তি যার গায়ে সুদের রক্ত আছে, সুদের মাংস আছে, সুদের পুষ্টি আছে, সুদের চর্বি আছে, কানাতিন নারু আউলা বিহি, তার জন্য জাহান্নামী উত্তম। যার দেহে সুদের রক্ত আছে, ব্লাড আছে, তার জন্য জান্নাত নয়, তার জন্য জাহান্নামী এপ্রোপ্রিয়েট, তার জন্য জাহান্নামী মুনাসিব, তার জন্য জাহান্নামী উপযুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে সতর্ক করেছেন। চলুন এবার আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলতে চাই। দেখুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, তাদের জীবনটা দেখুন। আপনি কি তাদের চেয়ে অসহায় আছেন? না, আপনি অনেক ভালো খাচ্ছেন, অনেক ভালো করছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে তায়েফ 78 কিলো, মক্কা থেকে তায়েফ হলো 78 কিলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে বের হয়ে গেলাম 1 মাসের সফর।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালি ওয়ালি বিলালুন তুআমুন, আমি এবং আমার সাহাবী বিলালের এতটুকু পরিমাণ খাবার ছিল না, ইল্লা শাইউন ওয়ারিহি বিলাল। বিলাল যখন আমার সাথে মক্কা থেকে তায়েফের দিকে বের হলো, সফরের মেয়াদ হলো 1 মাস, আমার এবং বিলালের 1 মাসের খাবার ছিল। বিলাল যখন মক্কা থেকে বের হয়ে যায়, গোপনে একটু খাবার বগলের নিচে লুকিয়ে নিয়েছিল। বগলের নিচে লুকিয়ে রাখা একটু খাবার পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী বিলাল 1 মাস পর্যন্ত খেয়ে আল্লাহর পৃথিবীতে আল্লাহর দাওয়াত প্রচার প্রসার করেছে। তাদের চেয়েও কঠিন অবস্থা কি আপনার হয়ে গিয়েছে? বগলের নিচে কয় ট্রাক খাবার নেওয়া যায়, কয় টন খাবার নেওয়া যায়? বগলের নিচের খাবার আপনার 1 বেলার খাবার হবে, তাও হবে না। এই খাবার খেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী বিলাল 1 মাস দাওয়াতি কাজ করতে পেরেছে। কোথায় আমার এবং আপনার অবস্থান? সুদ খাচ্ছেন কেন? আশ্চর্য! আপনি দিন রাত অভিযোগ করছেন, আমার ছেলে তো মানুষ হয় না, আমার মেয়ে তো মানুষ হয় না। ওদের মাথায় কোরআন সুন্নাহর বিদ্যা ঢুকে না, ওদের মাথায় শয়তান ঢুকে। হুজুরের কাছে, মুফতি মুহাদ্দিস সাহেব কাছে যান, পানি পড়া কত কিছু দিচ্ছেন, লাভ হচ্ছে না। হবে কি করে? পৃথিবীর সবচেয়ে দামি ছাত্রগুলোর অন্যতম একটা ছাত্র, আল্লাহর নবীর ছাত্র আবু হুরায়রা, নাম শুনেছেন? সহিহ বুখারীর 7324 নম্বর হাদিসটা খুলেন, 7324 নম্বর হাদিসটা খুলেন। মুহাম্মদ বলেন, কুন্না ইনদা আবি হুরায়রা, আমরা একদিন আবু হুরায়রার কাছে ছিলাম। ওয়া আলাইহি সাওবানি মুমাশশাকানি মিন কাত্তান, আবু হুরায়রার গায়ে 2টি কাপড় ছিল, দামি কাত্তানের কাপড় ছিল। ফাতামাখাতা, আবু হুরায়রা ওই দামি কাপড় দিয়ে নাক পরিষ্কার করছে আর বলছে, বাহ বাহ আবু হুরায়রা। আমরা যেরকম বাহ বাহ বলি, আরবরা বলে বাহ বাহ, যে আবু হুরায়রা কত সৌভাগ্যবান ব্যক্তি, আজকে দামি কাফতানের কাপড় দিয়ে তার নিজের নাক পরিষ্কার করছে। আবু হুরায়রা বলছে, ওয়া ইন্নী রাআইতুনি, আমি আবু হুরায়রা আমার নিজের সম্পর্কে বলছি, আমি এমন ছিলাম। ওয়া ইন্নী লা আখিরু ফিমা বাইনা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুজরাতি আয়েশা। যারা মদিনায় গিয়েছেন, মসজিদে নববী দেখেছেন, বর্তমান ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে সেটা নয়, ঠিক সেটার সামনে যেখানে আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মেহরাবটা এখনো আছে। আবু হুরায়রা বলছে, আমি এই মেহরাব থেকে আয়েশার বাড়ি যেখানে আল্লাহর নবীর কবর, এই জায়গাটুকুর মাঝে 5-7 হাত জায়গা হবে, এই 5-7 হাত জায়গার মাঝে আমি আবু হুরায়রা বেহুশ হয়ে শুয়ে থাকতাম। ফায়াজিউ আল জাই, আল্লাহর নবীর কাছে আগন্তুক আসতো। ভালো করে খেয়াল করেন, বিভিন্ন শ্রেণীর মানুষ আসতো। ফায়াদাউ রিজলাহু আলা উনুকি, আসার পরে মানুষ তাদের পা আমার ঘাড়ের উপর রাখতো, আমার কাঁধের উপর রাখতো। ওয়াইরান্নি মাজনুন, মনে করতো আবু হুরায়রা পাগলের মতো শুয়ে আছে। পৃথিবীর মানুষ শুনে রাখো, মা বি মিন জুনুন, আমি আবু হুরায়রার ভিতরে কোনো পাগলামি ছিল না, আসলেও আমি পাগল ছিলাম না। মা বি ইল্লাল জু, ক্ষুধার্ত ছিল আমার পাগলামি। খাবার না পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব থেকে আয়েশার বাড়ি, এই জায়গায় আমি শুয়ে থাকতাম। মানুষ আবু হুরায়রার ঘাড়ে কাঁধে পা রাখতো। আজকে সেই আবু হুরায়রা মুসলিম উম্মার কাছে 5374টা হাদিস উপহার দিয়েছে, না খেয়ে না পরে কষ্ট করে এই উপহার দিয়েছে। আর আপনি এত সুখে শান্তিতে থাকেন, এরপরে সুদ খাওয়ার চিন্তা করেন আর মনে করেন সন্তানকে বড় বিদ্বান বানাবেন। ভুল সিদ্ধান্ত। সুদ খেয়ে, বাচ্চা খেয়ে, অবৈধ উপার্জন করে সন্তানকে জাতির জন্য মডেল করার চিন্তা করা ভুল সিদ্ধান্ত। আপনি প্রয়োজনে কষ্ট করবেন, বাদাম বিক্রি করবেন, জুতা সিঁড়ি করবেন, হকারি করবেন, ভ্যান চালাবেন, রিক্সা চালাবেন, আপনার সন্তান জাতির জন্য কিছু করবে, আপনি জাতির জন্য কিছু করে যেতে পারেন। কিন্তু হারাম খাওয়ায় নিজের জীবন যেমন ক্ষতি করলেন, সন্তানের জীবন ক্ষতি করলেন,
ব্যক্তিগত জীবনের ঘটনা বলা উদ্দেশ্য নয়। অত্যন্ত সাধারণ ফ্যামিলির মানুষ আমি, অত্যন্ত সাধারণ ফ্যামিলি। আমার ফ্যামিলির মধ্যে কোনো আলেম নেই। 2016 সালে দাওরা হাদিস পাশ করার পরে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আব্দুল্লাহ আমাকে ডাকলো জামিয়া সালাফিয়ায়, আসেন এখানে শিক্ষকতা করবেন, 12,500 টাকা বেতন। তখন থেকেই আমার বাবা একটা দোকান শুরু করে, মুদি দোকান। বাবার দোকানে টিভি ছিল, সম্মানের সাথে বললাম এই টিভি দোকান থেকে সরাতে হবে, আর না হয় আপনার বাড়িতে আমার খাবার নেই। আব্বা বলল টিভি যদি সরিয়ে দেই তাহলে তো আমার দোকানে কাস্টমার আসবে না, না সরাতে পারবো না। আমি বললাম আপনার দোকানে বিড়ি সিগারেট রয়েছে, গোল্ড রয়েছে, এই বিড়ি সিগারেট বেচা বিক্রি করতে হবে, আমি আপনাকে প্রতি মাসে 5,000 করে দেব। তাই করলাম, কিন্তু মানুষের লোভ সামলানো যায় না। আমার আব্বা টিভিও বন্ধ করলেন না, আমার আব্বা বিড়ি সিগারেট বিক্রি করাও বন্ধ করলেন না। আমি 2016 সাল থেকে আজকে 2020 এই দিন, এতদিন পর্যন্ত আমার বাড়িতে 1 ঘন্টার জন্য যদি যাই, নিজের হালাল টাকা দিয়ে বাজার করে একবেলা খেয়ে চলে আসি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, বাপের সাথে কোনো খারাপ আচরণ করি নাই। এবং ওয়াল্লাহি, আল্লাহর কসম, জেনে শুনে বুঝে বাবার হারাম 1 টাকা আমার পেটে আমি দেইনি। আব্বাকে বললাম জরুরি ভিত্তিতে এগুলো পরিবর্তন করতে হবে। আল্লাহ যদি একটা পাখির খাবারের ব্যবস্থা করতে পারে, যেই পাখি সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ফিরে আসে, পেট ভরে চলে আসে, পাখিকে যদি আল্লাহ পেট ভরিয়ে খাবার দিতে পারে, বিড়ি সিগারেট বিক্রি বন্ধ করলে, এই টিভি বন্ধ বিক্রি করলে, টিভি চালানো বন্ধ যদি করেন, আপনার রিজিকে আল্লাহ বরকত দিবেন। দিন যায় রাত যায়, আজকে প্রায় 4 বছর বাবার সাথে খারাপ ব্যবহার করি নাই, কিন্তু বাবার হালাল হারাম উপার্জন, এই জন্য আমি খাই না। একদিন ঢাকা থেকে গেলাম, 1 গ্লাস দুধ আমার বাবা আমাকে দিলেন, পান করো। বললাম না, পান করবো না। একটা 7 আপ ফ্রিজ থেকে বের করে দিলেন, খাও। বললাম খাবো না। আরেকদিন খুব জুতোচুরি করলো, বুঝলাম বাপে মনে কষ্ট পাবে, খাইলাম। 20 টাকা বিল দিলাম আব্বাকে, কারণ আমি জানি আমার আব্বার টাকা হালাল নয়। প্রিয় ভাইয়ারা, বলতে চাচ্ছি আমি ভালো হলে বাবা ভালো হবে এমনটা নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেছি, মক্কা মদিনাতে দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেছেন। আজকে সব কিছু বন্ধ করেছে। বিবরণে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেটা হলো হারাম উপার্জন বন্ধ করতে হবে। আপনি সফল কাম হবেন, সন্তান সফল কাম হবে, ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। প্রিয় ভাইয়ারা, আপনাকে বোঝানোর জন্য আরেকটা হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা সাল্লা বিন নাস। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন মসজিদে নববীতে। ইয়াখিরু রিজালুম মিন কামাতিহিম ফিস সালাতি মিনাল খাসাসা। খাসাসা মানে ক্ষুধা, ক্ষুধার তাড়নায় আল্লাহর নবীর পিছনে কয়েকজন সাহাবী দাঁড়ানো থেকে হুট করে পড়ে গেলেন, ভূপাতিত হলেন, ভূপৃষ্ঠে জমিনে পড়ে গেলেন। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, ইনসারাফা ইলাইহিম, ওই সাহাবীদের কাছে আসলেন, এসে বললেন খোদার কারণে আজকে নামাজের মধ্যে দাঁড়ানো থেকে পড়ে গিয়েছ। শোনো, লাউ আন্না লাকুম ইনদাল্লাহি, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের জন্য কি পুরস্কার আছে এটা যদি তোমরা জানতে, লা আহবাবতুম আন তাজদাদু ফাকাতান ওয়া হাজা, তাহলে এটার কি দারিদ্রতা, আজকে খোদার কারণে পড়ে গেছো, তোমাদের পুরস্কার আল্লাহর কাছে কত বড় এটা যদি জানতে, তাহলে এর চেয়েও বেশি দারিদ্রতা তোমরা পছন্দ করতে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবীর সাহাবীরা হারামের সাথে কোনো আপোষ করেন নাই। প্রিয় ভাইয়ারা, হারাম তো দূরের কথা, সন্দিহানপূর্ণ জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই দেশের মাটিতে বহু ব্যাংক আছে, এক একজন আলেমের ফতোয়া এক এক রকম, কেউ বলে যাবে, কেউ বলে যাবে না, কেউ বলে হালাল, কেউ বলে হারাম। এই ক্ষেত্রে সমাধানটা কি? সমাধানটা আপনাকে বলছি, সহিহ মুসলিমের হাদিস, মেশকাতেও আসছে সহিহ মুসলিমের হাদিস। আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িনুন, হালাল স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, হারাম স্পষ্ট।
ও বাইনাহুমা মুশতাবিহাত, হালাল এবং হারাম এর মাঝে কিছু জিনিস আছে অস্পষ্ট, তোমাদের কাছে অস্পষ্ট মনে হয়। শোনো, হালাল যেহেতু স্পষ্ট এটা জানা গেল, হারাম স্পষ্ট এটা জানা গেল, যেগুলো সন্দিহানপূর্ণ এগুলো থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ওয়াকাআ ফিশ শুবহাত, যারা হারাম কাজে পড়ে, যারা সন্দিহানপূর্ণ কাজে পড়ে গেল, সন্দিহানপূর্ণ কাজ যারা করলো, ওয়াকাআ ফিল হারাম, তারা হারামের মধ্যে পড়ে গেল, তারা হারাম কাজ করে ফেললো। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনার কাছে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। সুদ যে হারাম এ কথা জানে না এমন কোন মুসলমান নেই। ঘুষ হারাম এ কথা জানে না এমন কোন মুসলমান নেই। সুদ এবং ঘুষ হারাম, এছাড়াও যেগুলো অস্পষ্ট বিষয় আছে, আলেমরা ইখতিলাফ করেছে, ইসলামী ব্যাংকের এই সেই, অমুক ব্যাংকের এই সেই, এই ক্ষেত্রে আপনাকে বলবো, খেতে পারছেন, চলতে পারছেন, এই সেই দিকে যায়েন না, তাহলে হতে পারে সন্দেহের মধ্যে পড়ে যাবেন, আর সন্দেহ করলে হারামের মধ্যে পড়ে যাবেন। হারাম তো দূরের কথা, সুদ তো দূরের কথা, সন্দেহানপূর্ণ জিনিস করাও আপনার জন্য ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যেই জিনিসে সন্দেহ আছে সেটা ছেড়ে দাও, আর যেখানে সন্দেহ নাই সেটা তুমি গ্রহণ করো। প্রিয় ভাইয়েরা, আমরা স্পষ্ট বুঝতে পারছি। এখন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। সেটা কি? সেটা হলো, আমার সাথে অন্ততপক্ষে 7 মিনিট, একদম 7 মিনিট আপনাকে 100% মনোযোগ দিয়ে শুনতে হবে, আর না হয় জুমার খুতবার পরে আমাকে ভুল বুঝতে পারেন। একদম 7 মিনিটের মধ্যে এই পয়েন্টটা শেষ করব, পরে আরেক বিষয়ে কথা বলবো। এই 7 মিনিট অন্য কোনো চিন্তা করা যাবে না। প্রথম বিষয়, মুসান্নাফ ইবনে আবি শাইবা 6 নম্বর খণ্ড 561 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 হুবান, সুদের 70টা পাপের স্তর রয়েছে। আইসারুহা আইয়ানকাহার রাজুলু উম্মাহু, সর্বনিম্ন দুর্বল পাপ হলো মাকে বিবাহ করা, মার সাথে বাসর করা, স্ত্রীর সাথে যা করা, মার সাথে তা করা, এটা হলো সর্বনিম্ন স্তর। একটা হাদিস। হাদিস নাম্বার 2, বাইহাকি ফি শুআবিল ঈমান, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 361, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা 72 হুবান, সুদের জন্য 72টি অন্যায় রয়েছে, 72টি পাপ রয়েছে। সবচেয়ে সহজ এবং দুর্বল পাপ হচ্ছে মায়ের সাথে বাসর করা, মায়ের সাথে জেনা করা। 3 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 43, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 73 বাবান, সুদের 73টি পাপের অধ্যায় রয়েছে, সুদের পাপের 73টি দরজা আছে। সর্বনিম্ন পাপ হচ্ছে আইয়াকার রাজুলু আলা উম্মিহি, একজন ব্যক্তি তার মায়ের উপর পড়ে যাওয়া, মানে জেনা করা। 3টা হাদিস বললাম। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসে পেলাম সুদের 70টা অন্যায়। বাইহাকি ফি শুআবিল ঈমান হাদিসে পেলাম সুদের 72টি অন্যায়। মুস্তাদরাক হাকিমের হাদিসে পেলাম সুদের 73টি অন্যায়। 70 হোক, 72 হোক, 73 হোক, সংখ্যাতে সমস্যা নেই। সর্বশেষ অন্যায়ের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের সাথে জেনা করা, স্ত্রীর সাথে যা করা, মায়ের সাথে তা করা, এটা জেনা করলে যেমন অন্যায় হয়, মায়ের সাথে সেই পরিমাণ অন্যায়। এই 3টা হাদিস আপনাকে বললাম। এই 3টা হাদিসের উপর আমি 4টা কথা বলবো, মুখস্থ করতে হবে, মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই। প্রথম বিষয়, আজকে মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব কথার কথা একজন ব্যক্তিকে এখানে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দিচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় আলেম। মানে উনি বলতে চাচ্ছেন একটা ক্লাসে 73 জন ছাত্র আছে। মনে করেন একটা ক্লাসে 73 জন ছাত্র আছে,
73 জন ছাত্রের মধ্যে যার রোল নাম্বার 73, সে পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় প্রকৌশলী, সবচেয়ে বড় আলেম। 73 নাম্বার সিরিয়ালের ছাত্র যদি এত যোগ্যতা হয়, এত পাওয়ার হয়, তাহলে 72-এর কি হবে, 71-এর কি হবে? বলতে বলতে 1 নাম্বার ছাত্রর মেধা কি হবে, এইটা বোঝানোর জন্য কোনো ভাষা নাই। আমিও বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের পাপের কথা বলেছেন। 73টি পাপ হয়, 73টি পাপের 73 নাম্বারের পাওয়ার যদি এত হয়, 73 নাম্বারের অন্যায় যদি এত বড় হয়, এত কঠিন হয়, তাহলে 72 কত হবে, 71 কত হবে, 70 কত হবে? বলতে বলতে 1 নাম্বার পাপ কি হবে, এই কথা বোঝানোর জন্য পৃথিবীতে কোনো অভিধান আছে, পৃথিবীতে কোনো ডিকশনারি আছে, পৃথিবীতে কোনো ভাষাবিদ আছে? যদি জানতাম, তার কাছে আমি নিজে যেতাম, গিয়ে ব্যাখ্যাটা জানার চেষ্টা করতাম। 73 নাম্বার পাপ যদি এত কঠিন হয়, তাহলে তার নিচের পাপ কত কঠিন হবে, এ কথা জানার পরে আপনি সুদ খান কি করি? আল্লাহু আকবার। 2 নম্বর পয়েন্ট বলতে চাচ্ছি, আপনি অতীব সম্মানী, মর্যাদা সম্পন্ন মানুষ, আত্মমর্যাদা, প্রেস্টিজ সম্পন্ন মানুষ। আপনি, আপনার মায়ের সাথে জেনা তো দূরের কথা, কেউ যদি গালি দেয়, আপনার মন চাই তার মাথা উড়িয়ে ফেলে, না পারলে থাপ্পড় মারি আপনার মন চাই। কে আছে এমন যার মন চাই না? একজন আরেকজনের মাকে গালি দিলে এত বড় অন্যায়, এটা প্রেস্টিজে আঘাত করে বছরকে বছর, দিনকে দিন, রাতকে রাত সুদ খেয়ে যাচ্ছেন। প্রেস্টিজে আঘাত করে না কেন, এটা যে আমার বুঝে আসে না। আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনার মায়ের নামে যদি কেউ গালি দেয়, আপনার মাথা নষ্ট হয়ে যায়, তাকে মেরে পিটিয়ে প্রয়োজনে জান খাটতে রাজি হয়ে যান। কিন্তু কি করি, আপনার প্রেস্টিজে বাধা দেই, রাত দিন সুদ খেয়ে যাচ্ছেন। যেটাকে মায়ের সাথে জিনা, নিজে জিনা করার তুলনা হচ্ছে, এটা কি করি করে? 3 নাম্বার, আপনি সম্মানী মানুষ, আপনার কথা বাদ। রিক্সা চালক, ভ্যান চালক, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, এরাও যদি একজন আরেকজনের মায়ের নামে গালি দেয়, মাথা ঠিক থাকে না। এত বড় সাহস, আমার মায়ের নামে গালি দিয়েছো, তোমাকে ছাড়বো না, তাকে সাইজ করে ছাড়ার চেষ্টা করে। এখানেও প্রেস্টিজে আঘাত, রাত দিন সুদ খেয়ে যাচ্ছেন। আপনার মনে যে কেন আঘাত লাগে না বুঝি না। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, আপনারা যারা শিক্ষিত মানুষ, তারা বুঝবেন, ইংরেজিতে বলে ভার্ব, বাংলাতে বলে ক্রিয়া, আরবিতে বলে ফেল। আরবি ভাষায় ফেল কয়েক রকম, অর্থাৎ এই ক্রিয়াটা কয়েক রকম। একটা ক্রিয়ার নাম হচ্ছে ফেলে মুজারে, মানে যেটা চলে, চলতেছে, চলবে। আমি যে 3টা হাদিস বললাম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, বাইহাকি ফি শুআবিল ঈমান, মুস্তাদরাক হাকিম, ইবনে মাজাহ সহ যে কয়েকটা হাদিস বললাম, প্রত্যেকটা হাদিসে আল্লাহর নবী যে ভার্ব ব্যবহার করেছেন, যে ক্রিয়া ব্যবহার করেছেন, সেটা ফেলে মুজারে। তার মানে বলতে চাচ্ছি, আপনার পাপ চলে, চলতেছে, চলবে। আপনি যদি বলেন, সাবার নামাবাজার মসজিদে সুদ সম্পর্কে বক্তব্য শুনে মনে বড় কষ্ট পেলাম, ওয়াদা করলাম আর সুদ খাবো না, তবে এই সুদী জীবন থেকে বেরিয়ে আসতে আরো 1 বছর সময় লাগবে। আল্লাহর নবীর হাদিসের বিবরণে বলছে, আপনি আরো 1 বছর জেনা করছেন। যদি বলেন 1 মাস সময় লাগবে, আল্লাহর নবীর হাদিস বলছে 1 মাস আপনার জেনা চলছে। আর যদি বলেন আগামীকাল সন্ধ্যায় ছেড়ে দেব, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আপনার জেনা চলবে। আরে এত দেরি কেন? এই মুহূর্তে তওবা করতে হবে। ফরজ নামাজের পরে 2 রাকাত সালাতুত তওবা আদায় করতে হবে। হাত দুটো মালিকের কাছে উড়িয়ে দিয়ে বলতে হবে, রব্বুল আলামিন, আজকে সাবার নামাবাজার মসজিদে জুমার খুতবার পরে আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার দেহে যতদিন প্রাণ থাকবে, রক্ত থাকবে, ভূপৃষ্ঠে যতদিন আমি মানুষ, ততদিন পর্যন্ত সুদের সাথে আমার কালেকশন নেই। এই সুদী জীবন থেকে আমাকে বেরিয়ে আসতে যদি আমার 10 তলা বিল্ডিং বিক্রি করতে হয়, এখন বিক্রি করে দিব। সুদী জীবন থেকে বেরিয়ে আসার জন্য যদি আমাকে প্রয়োজনে বাদাম বিক্রি করতে হয়, চাউল বিক্রি করতে হয়, পান বিক্রি করতে হয়, আমি তাই করব। জরুরি ভিত্তিতে আপনি তওবা করবেন, কারণ আপনি সম্মানী মানুষ। আপনি তো মায়ের সাথে জেনাকে অপছন্দ করেন, তাহলে আপনি কেন সুদ খান?
তাহলে আপনি কেন সুদ খান? আপনারা কি বুঝতে পেরেছেন 4 নাম্বার কথাটা কি? সুদের পাপ রানিং চলে, জেনা করে, করতেছে, করবে। তার মানে 1 মাস যদি সময় নেন, 1 মাসের মধ্যে পবিত্র হয়ে যাব। 1 মাস আপনি আপনার মায়ের সাথে জেনার অন্যায় পাচ্ছেন, 1 দিন সময় যদি নেন আপনি সেটাই করছেন। নাসআলুল্লাহ আল আফিয়া। আরেকটা জিনিস আপনাকে বোঝাতে চাচ্ছি, আরেকটু আমার দিকে 5-7 মিনিট খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। আপনাদেরকে কষ্ট দিব না, আমার কথাই কষ্ট পেলে আমাকে মাফ করবেন। একটা কথাও আমার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনাকে শোনাচ্ছি, শুনেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, বুখারী মুসলিম মেশকাতের 49 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আইয়ু যানবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায় কোনটি? আল্লাহর নবী বললেন, আনতা দুআলিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহকে বাদ দিয়ে কারো দাসত্ব করবে, পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়গুলোর একটা এইটা। ঠিক আছে, আল্লাহর নবী বুঝলাম। এরপরে পৃথিবীতে 2 নম্বর মহাপাপ কোনটি? আল্লাহর নবী বললেন, আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতামাকা মাআক, তোমার সন্তান তোমার সাথে খাবে, তুমি গরিব হয়ে যাবে, 10টা সন্তান থাকবে, 3 বেলা খাইলে 30 জনের মানুষের সমান খাবে, আমি তো ফকিন্নি হয়ে যাব, এই ভয়ে তোমার স্ত্রীর সন্তান তুমি নষ্ট করেছ। পৃথিবীতে 2 নম্বর মহা অন্যায়। আল্লাহর নবী আরেকটা মহা অন্যায় সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী 3 নম্বর পৃথিবীতে মহা অন্যায় সম্পর্কে বললেন, আনতুজানি হালিলাতা জারিক, এটা হলো আমার আলোচনার বিষয়। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে 3 নম্বর মহা অন্যায় হচ্ছে প্রতিবেশী মহিলার সাথে জেনা করা। এবার আমার সাথে আসুন, পৃথিবীতে 3টি মহা অন্যায়ের একটা মহা অন্যায় যদি প্রতিবেশী মহিলার সাথে জেনা করা হয়। কেন? জেনা করা এমনিতেই একটি মহাপাপ, প্রতিবেশী মহিলার সাথে করেছেন আরেকটা মহাপাপ। প্রতিবেশী মহিলার সাথে জেনা করলে পৃথিবীতে 3টা মহা অপরাধের একটা মহা অপরাধ যদি হয়, প্রতিবেশী নয়, বন্ধুর মা নয়, বান্ধবীর মা নয়, নিজের মায়ের সাথে জেনা করলে কি পরিমাণ অন্যায় হতে পারে, কতটুকু অন্যায় হতে পারে। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, বোঝানোর ভাষা আমার কাছে নেই। যদি জেনা করলে জেনা করা মহাপাপ আমরা জানি, প্রতিবেশী মহিলার সাথে করা আরেকটা মহাপাপ, 2 মহাপাপ একসাথে হয়ে পৃথিবীতে 3টা মহাপাপের একটা মহাপাপ প্রতিবেশী মহিলার সাথে জেনা করা যদি হয়, মায়ের সাথে জেনা করার পাপ কিরকম হতে পারে। এই জন্য তো আল্লাহর নবী বলছেন, সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা। প্রিয় ভাইয়েরা, আমি মনে হয় বোঝাতে পারছি না আপনাদেরকে এই সুদের কত ভয়াবহ অন্যায়। আল্লাহ আমাদের সকলকে সুদের অন্যায় থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এবার আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বের সাথে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব, সেটা হলো, আপনার ইবাদত কবুল হচ্ছে তো? আপনার নামাজ, রোজা, আচ্ছা আপনি যে দোয়া করেন, দোয়ার জন্য হুজুরদেরকে ডাকেন, হুজুর ভাড়া করেন, আরে হুজুর ডাকার কি দরকার আছে? হুজুরও তো সুদ খাইতে পারে, হুজুর ভাড়া করার কি প্রয়োজন আছে? আপনার দোয়া বদদোয়া একটাও কবুল হয় না। আরেকটা চমৎকার পয়েন্ট আপনাকে দেখাচ্ছি, আরো 5 মিনিট খেয়াল করেন আমার সাথে। তিরমিজির 1905 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এর মাঝে কোনো বাধা নেই। সালাসু দাওয়াত মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, হবেই হবে, কোনো বাধা নেই। তার মধ্যে একটা হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। এবার মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলছেন, মিশকাতের 2807 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, এক ব্যক্তি, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, লম্বা হাদিস। আমি যেটা বলতে চাচ্ছি, মুসাফিরের দোয়া কবুল হয়। এক ব্যক্তি সফর বের হলো, আশআতা আগবারা, লম্বা সফর, তার মাথার চুল উস্কো ফুস্কো, এমুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে 2টা হাত উঠে মুসাফির ব্যক্তি দোয়া করছেন, আর আল্লাহর নবী বলছেন কবুল হবেই হবে। কিন্তু মুসাফির দোয়া করেই যাচ্ছে,
কবুল হচ্ছে না, তাহলে কি আল্লাহর নবী ভুল বলেছেন দোয়া কবুল হবে? আর না হয় দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহর নবী কারণ হিসাবে বললেন, আমি ঠিকই বলেছি মুসাফিরের দোয়া কবুল হবেই হবে, কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হয় কি করে? মাতামুহু হারাম, সেই যে খাবার খায় সেটা হারাম, ওয়া মালবাসুহু হারাম, সে যে পোশাক পরে সেটাও হারাম, ও গুযিয়া বিল হারাম, তার মাশরাবুহু হারাম, তার যে সে যেটা পান করে সেটাও হারাম, ও মালবাসুহু হারাম, তার যেটা পোশাক আছে সেটাও হারাম, ও গুযিয়া বিল হারাম, এবং তার রক্ত দেহ যেটা গঠিত হয়েছে এগুলো হারাম। আল্লাহর নবী বললেন তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানীয় দ্রব্য হারাম। তাহলে ফান্না ইস্তাজাবু লিযালিক, সুতরাং তার দোয়া কবুল হয় কি করে? এই যে দেখতে পাচ্ছি আপনার দোয়া কবুল না হওয়ার কারণ আপনি সুদ খান, আমার দোয়া যদি কবুল না হয় যত কারণ আছে তার মধ্যে এটা একটা কারণ, আমি সুদ খাই, হারাম খাই। আরেকটা চমৎকার বিষয় বলতে চাচ্ছি, এই দেশের মাটিতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাতা পিতা আছে, যেই মাতা পিতাদেরকে সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসছে, রাস্তাঘাটে ফেলে আসছে, কষ্ট দিচ্ছে, অনেক সন্তান মাতা পিতাকে জবাই করছে। এই মা বাপগুলো অসহায় পাখির মতো আল্লাহর কাছে বদদুয়া করে, কিন্তু বদদুয়া যে কবুল হয় না। বদদুয়া কবুল হবে কি করে যদি তাদের ভিতরে হারাম থেকে যায়? কারণ আমি যেটা বলতে চাচ্ছি, 3 শ্রেণীর মধ্যে একটা হলো দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদ, ওয়ালিদ অর্থাৎ পিতামাতা, মায়ের পিতার দোয়া তার সন্তানের জন্য কবুল হবে, বদদুয়াও কবুল হবে। এখান থেকে আমরা জানতে পাচ্ছি প্রিয় ভাইরা। এবার সহিহ বুখারীর একটা হাদিস আপনাকে বলতে চাচ্ছি, সহিহ বুখারীর 3636 নম্বর হাদিস, 3436 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী বলছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি আসল, তার নাম হলো জুরাইস। ভালো করে খেয়াল করেন, জুরাইস। ওয়াকানা জুরাইজুন ফি সাওমাতিহি, জুরাইস একজন আল্লাহর ওলি ছিল, দরবেশ মানুষ। সে তার গির্জার ভিতরে বসে আছে, একদিন নামাজ পড়ছিল, তার মা তাকে ডাকলো, জুরাইস আসো। জুরাইস বলল, উসাল্লি আম উজিব, আমার মা আমাকে ডাক দিয়েছে, আমি কি মায়ের কাছে যাব নাকি নামাজটা পড়ব? তো জুরাইস আসতে দেরি হলো বা আসলো না। তার মা জুরাইজের আম্মা জুরাইজের জন্য বদদুয়া করলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তুমিতহু, আপনি একে মরণ দিয়েন না, হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, বেশ্যা নারীর মুখ না দেখে, বেশ্যা নারীর মুখ না দেখে আমার সন্তানকে আপনি মৃত্যু দিবেন না। মায়ে বদদুয়া করলো। একদিন জুরাইস তার গির্জায় বসে আছে, একটা মহিলা আসলো, আসার পরে জুরাইসকে বলল, আমার সাথে জেনা করলো, জেনা করো। জুরাইস আবা অস্বীকার করলো, না আমি জেনা করতে পারি না। ফাআতাত রাইয়া, মহিলাটা রাখালের কাছে গেল, জেনা করলো, সন্তান হলো, জাতির কাছে বলে বলল, হাদা মিন জুরাইস, এটা জুরাইজের সন্তান, মিথ্যা কথা। এবার গ্রামবাসী, এলাকাবাসী সবাই ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত, ক্রোধান্বিত হয়ে জুরাইজের কাছে আসলো, আরে তুমি এত বড় আল্লাহর ওলি, জেনা করে সন্তান জন্ম দিয়েছো। এসে জুরাইজের গির্জা ভেঙে খান খান করে দিল। এবার জুরাইজ ফাসাল্লা, 2 রাকাত নামাজ পড়লো, বাচ্চার কাছে আসলো, এসে বলল, মান আবুকা ইয়া গোলাম, এই ছেলে বলো তোমার বাবাকে, এই ছেলে তুমি বলো তোমার আসল বাবাকে। ছোট বাচ্চা কথা বলল যে, আর রাই, আমার বাবা তো ওই রাখাল, আপনি আমার বাবা নয়। জাতি সচেতন হয়ে গেল, বুঝতে পারলো। তারপরে তারা তার ঘরকে তারা বলল, নাবনি সাওমাতাকা মিন যাহাবিন, সরি জুরাইজ, ভুল হয়েছে, আমরা তোমার গির্জা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জুরাইজ বলল, লা ইল্লা মিন তিনিন, স্বর্ণ দরকার নাই, মাটি আমার জন্য ভালো। আমি হাদিস বলে যেটা বোঝাতে চাচ্ছি, জুরাইজের আম্মা জুরাইজের জন্য বদদুয়া করেছে, তার বদদুয়া কবুল হয়েছে। আল্লাহ আবার জুরাইজকে বাঁচিয়েও দিয়েছেন পাওয়ার দিয়ে। আমি বলতে চাচ্ছি, বিবরণে বোঝা যাচ্ছে, দোয়া বদদুয়া কবুল হওয়ার জন্য হালাল জিনিস খেতে হবে। আপনি আপনার সন্তানের বিরুদ্ধে, আপনার সন্তানের পক্ষে দোয়া বদদুয়া দুটাই করছেন, আপনার দোয়াও কবুল হয় না, বদদুয়াও কবুল হয় না। বুঝতে হবে আপনার সমস্যা আছে, আপনি হারামের সাথে সম্পৃক্ত, জরুরি ভিত্তিতে আপনাকে হারাম ছাড়তে হবে, আর না হয় আপনার দোয়া কবুল হবে না। প্রিয় ভাইরা, জুমার খুতবা
দীর্ঘ করার সুযোগ হবে না। গুরুত্বপূর্ণ আরও কিছু দিক বলেই আমরা আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব। সুদখোরের 11টি শাস্তি আমি যেগুলো বলতে পারবো আপনাদের সামনে দলিল ভিত্তিক বলার চেষ্টা করব। যারা সুদ খায়, সুদখোর, তাদের জন্য 11টা শাস্তি। এর আগে বলছি, অন্যায় করবেন না। অন্যায় কিন্তু আল্লাহ কাউকে ছাড়তেন না। মুসলিম শরীফের এত বড় একটা হাদিস, সম্পূর্ণ হাদিস মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ, বলার সময় হবে না। প্রথম লাইনটা বলছি। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের মধ্যেও হারাম করে দিলাম। ফালা তাযালামু, সুতরাং একজন আরেকজনের উপর জুলুম করবে না। প্রিয় ভাইয়েরা, জুলুমের সীমানা ছাড়িয়ে গিয়েছে, জুলুমের সীমানা ছাড়িয়ে গিয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাফা'a লি আখিহি শাফাআতান, আপনি যদি আমার চাকরির জন্য সুপারিশ করেন, আপনি আমার চাকরির জন্য সুপারিশ করলেন, ফাআহদা লাহু হাদিয়া, আপনাকে আমি কিছু হাদিয়া দিলাম, আপনাকে হাদিয়া দেওয়া হলো, ফাআখাযাহা, আপনি যদি আমার এই হাদিয়া কবুল করেন, ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, আপনিও সুদের অন্যায়গুলোর একটা অন্যায় আপনি করে ফেললেন। এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, একজন আরেকজনের চাকরির জন্য, একজন আরেকজনের ব্যবসার জন্য সুপারিশ করে খুশি হয়ে যে হাদিয়া দেওয়া হয়, ওই হাদিয়া গ্রহণ করা তার জন্য হারাম হবে। সুপারিশ করে হাদিয়া নেওয়া যাবে না। এমপি, মন্ত্রী, ইউনিভার্সিটি, কলেজে চাকরির জন্য সুপারিশ করে এই সেই করে তাদেরকে যা দেওয়া হয় এটাও সুদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইসতা'মালনাহু আলা আমালিন, আমরা যাকে কোনো কাজে লাগিয়েছি, মানে আপনার বেতনভুক্ত কর্মচারী, তার বেতন 50,000 টাকা, আল্লাহর নবী বলছেন, মান ইসতা'মালনাহু আলা আমাল, নির্ধারিত কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী, ফারাযাকনাহু রিজকা, তার একটা বেতন আমরা নির্ধারণ করে দিয়েছি। ফামা আখাযা বা'দা যালিকা, 50,000 টাকা বেতনের উপরে 1 টাকা যদি আপনি জাতির কাছ থেকে গ্রহণ করেন, তাহলে ফাহুয়া গুলুলুন, আপনি ছিনতাইকারী, আপনি রাজনীতিকারী, আপনি ফিতনাবাজ, আপনি জুলুমকারী, আপনার এই উপার্জন হালাল নয়। এই দেশের মাটিতে হাজারো কোটি মানুষ রয়েছে, নির্ধারিত বেতন থেকে বহু টাকা কামাই করছে। আরে আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল না প্রিন্সিপাল, তাকে ফোন দিলাম ছোট ভাইয়ের ফর্ম ফিল আপের জন্য, আলিয়া মাদ্রাসা তার মানে তো আলেমি। বললাম ফর্ম ফিল আপের টাকা এত কেন? আমি ফোন দিয়েছি। আরে বলল, আরে এত টাকা নিয়েছি, ঠিক আছে আমরা ঘুষ খাইতে পারি কিন্তু অনিয়মে খাই না, খুব বেশি পরিমাণে খাই না। আশ্চর্য হলাম, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সে যদি এ কথা বলে যে একটু বেশি নিচ্ছি, আরে ভাই ঘুষ নিচ্ছি ঠিক আছে, একদম বেশি পরিমাণে নিচ্ছি না অন্যদের মতো। আশ্চর্য হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপরে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপর এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, মানুষ হারাম বহন করবে, সুদ খাবে, সে গ্রহণ করবে, কিন্তু লা ইউবালি, চিন্তাও করবে না আমিনাল হালাল আমিনাল হারাম, আমি যে নিলাম এটা কি আমার জন্য হালাল না হারাম, চিন্তাও করবে না। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সম্পদের বিষয়ে আমানতের খিয়ানত করে, জাতির সাথে আমানতের খিয়ানত করে, মানুষের উপর জুলুম করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি, মদিনা থেকে তাবুক 700 কিলোমিটার জায়গা, আপ ডাউন 1400 কিলো, আপ ডাউন 1400 কিলো। ওই তাবুক ছিল আল্লাহর নবীর সর্বশেষ যুদ্ধের মাঠ, সর্বশেষ যুদ্ধক্ষেত্র। আমার একটা প্রোগ্রাম ছিল মদিনা থেকে তাবুকে, আমার জীবনের সবচেয়ে লম্বা সফর, গাড়িতে আপ ডাউন 1400 কিলোমিটার সফর করে আসার পথে
প্রায় 300 কিলো আসার পথে তাবুক থেকে ওখানে একটা জায়গা আছে, এরা জাতির উপর জুলুম করেছিল।